নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেই ঠিক প্র্যাকটিস গ্রাউন্ডটা রয়েছে, এই প্র্যাকটিস গ্রাউন্ডেই কিন্তু আজকে মোহনবাগান দল অনুশীলন সারছে এবং গতকালই কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ খেলে কলকাতায় ফিরেছে মোহনবাগান দল এবং গতকাল রেস্ট নিয়ে আজকে কিন্তু অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান দল। এবং আপনারা জানেন যে আগামী 21 তারিখ কিন্তু মোহনবাগানের আরও একটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে এবং এই ম্যাচটি হবে চেন্নাই এফসির বিরুদ্ধে এবং সেই অ্যাওয়ে ম্যাচে কিন্তু খেলতে যাওয়ার আগে আজকে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান দল। যেহেতু হাতে খুব বেশি সময় নেই, আজকে এবং কালকের দিনটাই হাতে মোহনবাগান দল সময় পাবে, তারপরে কিন্তু তারা চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে এবং সেখানে তারা ম্যাচ খেলবে। সেই কারণে কিন্তু আজকে হোসে মলিনা তার দলের সকল ফুটবলারদেরকে নিয়ে অনুশীলন করলেন। মূলত আজকে যেটা দেখা গেল যে প্রথম 15 মিনিট যেটা আজকে মিডিয়ার জন্য বরাদ্দ ছিল, সেই 15 মিনিটের অনুশীলনে কিন্তু পুরোটাই ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর কোচ হোসে মলিনা জোর দিয়েছেন। আপনারা জানেন যে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের শেষ মুহূর্তের দিকে কিন্তু মোহনবাগানের বেশ কিছু ফুটবলাররা কিন্তু ক্লান্ত হয়ে পড়ছিলেন এবং এই ক্লান্তি ভাবটাকে এড়ানোর জন্যই কিন্তু মোহনবাগানের কোচ হোসে মলিনা তিনি কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দিচ্ছেন এবং চেন্নাইয়ের বিরুদ্ধেও কিন্তু পুরো 90 মিনিট ফিট থাকাটাই তার কাছে মূল লক্ষ্য। এছাড়া যে কজন ফুটবলার জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন তাদের সকলকে নিয়ে আজকে কিন্তু মূলত রিকভারি সেশনটার উপরই বেশি ফোকাস ছিল। যেহেতু দল গতকালই কলকাতায় ফিরেছে এবং ফিরে কিন্তু রিকভারি সেশনে কোনো সময় পায়নি, সেই কারণে কিন্তু আজকে মূল দলে ফুটবলারদেরকে মূলত রিকভারি করানো হলো এবং যে কজন ফুটবলাররা প্রথম একাদশে ছিলেন না জামশেদপুরের বিরুদ্ধে তাদেরকে কিন্তু আজকে কঠোর অনুশীলন করালেন কোচ হোসে মলিনা। এছাড়া আজকে অনুশীলনে যেটা দেখা গেল যে আপুইয়া, আপনারা জানেন যে আপুইয়ার কিন্তু একটা ইনজুরি হয়েছিল এবং তিনি কিন্তু গত ম্যাচ খেলেও ছিলেন, তবে আজকে তাকে অনুশীলনে যেটা দেখা গেল যে তিনি কিন্তু প্রথমে 15 মিনিট যেটা আমরা দেখেছিলাম যে ফিজিক্যাল ট্রেনিং করাচ্ছিলেন কোচ হোসে মলিনা, তারপর ওয়ার্ম আপ যেটা করছিল দল সেখানেও তিনি দলের সঙ্গে ছিলেন, তবে হঠাৎই ওয়ার্ম আপ শেষে তাকে দেখা গেল যে তিনি কিন্তু মাঠ ছাড়লেন। এটা হয়তো কোচ হোসে মলিনা তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না, কারণ হাতে এখনও অনেক ম্যাচ রয়েছে, তবে তাকে ফিট রাখাটা মূল জরুরি, সেই কারণে আপুইয়াকে নিয়ে বাড়তি ঝুঁকি নিচ্ছেন না। এছাড়া যেটা আজকে আমরা দেখেছিলাম যে জেমি ম্যাকলেরেন তিনি কিন্তু প্রথম 15 মিনিট যেটা ফিজিক্যাল ট্রেনিং হয়েছিল সেই ফিজিক্যাল ট্রেনিংয়ের সময় কিন্তু তিনি দলের সঙ্গে ছিলেন, তারপরে তাকে দেখা গিয়েছিল যে তিনি উঠে গেলেন এবং তিনি ড্রেসিং রুমে চলে গেলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তাকে নিয়েও খুব বেশি বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না, কারণ জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ খেলে কিন্তু হাতের সময় খুব বেশি নেই এবং সেই কারণে খুব বেশি কিন্তু বেশ জোর দিতে চাইছেন না ম্যাকলেরেনকে নিয়ে এবং সামনে ম্যাচ রয়েছে, সেই কারণে তাকে মূলত আজকে রেস্ট দিয়েছেন কোচ হোসে মলিনা। এছাড়াও আপনারা জানেন যে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু ট্র্যাভেল করেননি এবং যেটা শোনা গিয়েছিল যে তার কিন্তু একটা হালকা ইনজুরি ছিল এবং সেই মতো কিন্তু আজকেও তাকে দেখা গেল যে তিনি কিন্তু মূলত সাইড লাইনেই দৌড়চ্ছিলেন এবং আশিক কুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদ দুজনেই কিন্তু সাইড লাইনে তাদেরকে দেখা যাচ্ছিল, তারা সাইড লাইনে রাউন্ড দিচ্ছিলেন এবং মূলত তাদের রিকভারি সেশন চালাচ্ছিলেন। অপরদিকে মনবীর সিং এবং আশিস রায়কেও দেখা গিয়েছিল যে তারা কিন্তু সাইড লাইনে দৌড়চ্ছিলেন, যদিও তারা মূল একাদশে ছিলেন এবং তাদেরকে রিকভারি সেশনই আজকে করিয়েছিলেন কোচ হোসে মলিনা। চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলাররা এসে কী কী করলেন তার কিছু মুহূর্ত।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রে স্পোর্টস।